বন্ধুরা আজ বানিয়ে নেব জন্মাষ্টমী স্পেশাল তাল ক্ষীর। তো এটা তাল বরফিও বলা যেতে পারে, কারণ এটা ক্ষীরও বানানো হবে, আবার এইভাবে তালের বরফিও বানানো হবে। তো প্রথমে আমি কিছুটা পরিমাণ তালের মাড়ি নুন আর একটু মিষ্টি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার কড়াতে যে ঘিটা দিয়েছি, গাওয়া ঘি, ওই ঘি থেকে একটুখানি তুলে থালার মধ্যে নিয়ে নিলাম, হাতে করে ভালো করে ছড়িয়ে দিলাম। এদিকে আমার কড়ার মধ্যে যে গাও ঘিটা দিয়েছিলাম ওটা গরম হয়ে গেছে। কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ ওই ঘিটার মধ্যে ভেজে হালকা করে, খুব হালকা করে ভেজে একবার তুলে রাখবো। তো খুব হালকা করেই ভেজে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সুজি, আর সুজির থেকে একটু সামান্য পরিমাণ চিনি, আর এখানে কিছুটা গরুর দুধ আমি জাল করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এই তালের মাড়ি। তো এবার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তো এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি যে ঘিটুকু রয়েছে ওর মধ্যে সুজিটাকে একটু ভেজে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে যেই ভাজা হয়ে যাবে অমনি জাল করে রাখা গরুর দুধটা আমি অল্প অল্প করে ঢেলে ভালো করে আবার নাড়তে থাকবো। তো পরিমাণ মতো গরুর দুধ আমি মিশিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার অ্যাড করে দেব তালের মাড়িটা। তো বন্ধুরা সবসময় তালের মাড়ি যদি ফুটিয়ে ব্যবহার করা হয়, তো বড়া, পিঠে, ফুলুরি কিংবা তাল ক্ষীর যাতেই হোক, কাঁচা মাড়িটা যদি অ্যাড না করে যদি একটু ফুটিয়ে নিয়ে করা হয় তাহলে বেশি সুস্বাদু হয় খেতে, যে কোনো খাবারই, তালের খাবার। তো এবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়ার পর যে চিনিটা আমি রেখেছিলাম সেই চিনিটাও আমি এবার মিশিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যে ভেজে রাখা কাজু কিশমিশটা রয়েছে ওটাও এবার আমি মিশিয়ে দেব। তো কাজু কিশমিশটা সবটা দিয়ে দিলাম। ভেবেছিলাম কিছুটা গার্নিশিংয়ের জন্য রাখবো, কিন্তু পরিমাণটা অল্প বলে পুরোটাই আমি ঢেলে দিয়েছি। তো এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই যে ঘি মাখানো থালাটা দেখলেন ওটার মধ্যে ছড়িয়ে দেব। আর এই অবস্থাতেও এটা তাল ক্ষীর হিসেবে খাওয়া যেতে পারে। তো এইভাবেও কেউ কেউ সার্ভ করে দিতে পারেন বাটি করে, বা ভগবানকে নিবেদন করতে পারেন তাল ক্ষীর হিসাবে। আবার এটাকে আরেকটু জাল করে নিয়ে নাড়াচাড়া করে আরেকটু শুকনো করে নিয়ে সেটা থালার মধ্যে ঢেলে নিলেও হবে। তো ঢালাটা আমি দেখাতে পারছি না, কারণ এক হাতে ক্যামেরা আছে, এক হাতে ফোন, তো এক হাতে ক্যামেরা করছি, তাই আমি এক হাতে করে আর ঢালাটা দেখাতে পারলাম না। এরপর আমি থালার মধ্যে ঢেলে নিয়ে আবার ফিরে আসছি। তো বন্ধুরা থালার মধ্যে পুরো ব্যাটারটা আমি তাল ক্ষীরটা আমি ঢেলে নিয়েছি। তো এভাবে করে কিছুক্ষণ রেখে এটা ঠান্ডা করে নিতে হবে। তারপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে তাল বরফি। আর যদি আপনারা তাল ক্ষীর হিসাবে এটাকে খেতে চান তাহলে এই অবস্থাতেই পরিবেশন করে দিতে পারেন। একটু সেই ক্ষেত্রে একটুখানি নরম অবস্থায় ব্যাটারটা নামিয়ে ফেলতে হবে।
তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।